আমরা যে ভিক্ষা করার জন্যই লাগিয়েছি। তো বড় বড় মসজিদে নামাজ হয় বাংলাদেশে, শুক্রবার দিন নামাজ হচ্ছে, সেই ইমাম পাগড়ি যেরকম জুব্বা সেই রকম, আতর সেই রকম, সব টোনটাই সালাম ফেরানোর পর মাইকের লাউডস্পিকার দিয়ে বলিচ্ছে ডান দিকে কৌটো আছে, কৌটো, কোটো কয় না ওরা, কি কয়? কৌটো। মেহরবানি করে কৌটো ছাড়বেন। নামাজ পড়ে মানুষের আস্থা করলে কোয়া বাদ দেয়া কৌটোর কথা কোয়া লেগেছে। 87% যে দেশে ইমানদার, যে দেশে শতকরা 87% ইমানদার, সেই দেশে নামাজত ভিক্ষা, মসজিদত ভিক্ষা, মাদ্রাসাত ভিক্ষা। এত রেকর্ডকে কথা বাংলাদেশে একজনও মুসলমান নেই, আমিও মুসলমান না, কারণ ইসলাম মানতে পারছি না। এই কথা কোন টাকা তাও এগুলো ঠিক, এই কাহিনী ঠিকই কয় না বারে। এরা যে কোন গুরুবোধ কি করবে এটাই আমার চিন্তা বেঁধে গেল। ইসলামকে পরিপূর্ণ করে কে দিয়েছেন? যে ইসলাম পরিপূর্ণ, তার ভেতরে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কূটনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, বিবাহের নীতি, নামাজের নীতি, রোজার নীতি, জাকাতের নীতি, সব বিচার ব্যবস্থার নীতি আছে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ ধর্ম নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এই জীবন ব্যবস্থা পৃথিবীতে যদি কায়েম হয়, দুনিয়ার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর কোনো সমস্যা হবে না। সেই ইসলাম দিয়া আল্লাহ নবী 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যে আয়তন, রসুলের রাজত্বের ততখানি আয়তন। এই রাজ্যের শাসক ছিলেন রসুল, আর এই রসুলের ইমামতিতে মসজিদে নববীতে 10 বছর আল্লাহ রসুল ইমামতি করছেন। ওনার হুজরাখানাত যারা হজ করেছেন, ভাই হজ করতেন নাকি? তাহলে রসুলের রওজার থেকে মেম্বার পর্যন্ত 32 ফিট জায়গা। এই হুজরাখানার থেকে আয়েশা সিদ্দিকার ঘর থেকে উনি মিম্বরে গেছেন হাঁটে হাঁটে, যে রাস্তা দিয়ে উনি হেঁটে গেছেন, সরকার হেঁটে গেছে মিম্বরে খুতবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার কন। সেই 32 ফিট জায়গা আল্লাহ তাআলা রসুলের পদাচারণের কারণে রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, এমপি যখন রাষ্ট্রপতিরা আসে, লাল গালিচা পাইরে দেয়, শয়তান তখন কয় জায়গায় শোয়ার জায়গা বাজি। কতক্ষণ সরকার ইমামতি করছে মসজিদে, আর আমাদের দেশের মসজিদের ইমাম যদি মিম্বর দাঁড়াবে চায়, কত চাকরি শেষ। ইমামকে তুই মিম্বর দাঁড়াবো, ইমাম খালি ভিক্ষা করবি আর খাবি। কতক্ষণ টাকা আমরা যে ভিক্ষা করার জন্যই লাগিয়েছি। তো তাহলে এই মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা করে, কমিটির লোক আছে, এনারা কি সরকারও ট্যাক্স দেয় না? এটি যারা পড়ে তারা কি ট্যাক্স দেয় না? প্রাইমারির যে ছাত্ররা পড়ে, ওরকের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয় না? তো ওরাও ট্যাক্স দেয়, এরাও দেয়। তো ওরকের প্রাইমারি সরকার বেতন দেয়, আর এটি ভিক্ষা করে চালান লাগবে মানে? হ্যাঁ, কথা বলেন আপনি। যদি ভিক্ষা করে চালানি লাগে, তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে ভালো, এই মাদ্রাসার হুজুররা 2 বছর চালালো ভিক্ষা করে, আবার সরকার প্রাইমারি বেতন এরকম দিবি, ওরা আবার ভিক্ষা করে চালাক, তাহলে বোঝা দেবে এরা সমান সমান। কথা কোন না আপনি? এই যে ইসলাম যে জীবন ব্যবস্থা, এই সমাজে কায়েম না থাকার কারণে হুজুররা এখন ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ঘুরতেছি। আপনাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির মধ্যে সেরা। আমরা হাফেজ হুজুর মাওলানা ছাড়া
কুরবানি জব হয় না, তারাবি হয় না, জুম্মার ইমামতি হয় না, কাফন কাটা হয় না, জানাজা হয় না, কোনো বিয়ে পড়ান হয় না, সব হুজুর লাগে। এরা করছে তোরা ভিক্ষা করে খা, আর ওরা খালি বেতুল্লে খালি বোমাটাকে দিক। কতখানি বৈষম্য! হ্যাঁ ময়না, একদিনকে করছেন ঠিক, 54 বছর হচ্ছে একই কায়দায় চলিচ্ছে। তো এইবার আমরা এই দেশে ইসলাম বিজয় করে এই মাদ্রাসাগুলো সরকারি করব। এই সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? একজনও নাই। সরকারি করার পক্ষে কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন হলে ভোট দিচ্ছি দেশত, এই কৃষকের ব্যাপারে কথা নাই, মাদ্রাসার ব্যাপারে কথা নাই, ইমানদারের ব্যাপারে কথা নাই। খালি কথা কি, দেশ গরিব, দেব কোথার থেকে? এতগুলো টাকা ফ্রিজত থুলু, তারপরে বস্তার মধ্যে থুলু, তার চাউলের হাড়ার মধ্যে থুলু, কোনটিতে কাটছিল হয় না? এই বাংলাদেশে যতগুলা খাসের পুকুর আছে, গাড়ি আছে, এই খাসির পুকুর আর গাড়ির টাকা যদি খালি কৃষি খাতে ব্যয় করে, তাহলে বাংলাদেশে 250 টাকা বস্তা ইউরিয়া লাগবে, ফসফেট লাগবে 500 টাকা বস্তা। এই টাকাগুলা, এই খাসের গাড়ির টাকাগুলা চামচা করে পালার জন্য দেশত দিয়েছে। ব্রিটিশ সরকার ভালো আছিল, গরিব মানুষের মাছ মারার জায়গা নেই, ধনী মানুষের পুকুর আছে, ওই খাসের জায়গা জাল খাওয়া দিয়া আত্মীয় ভাত পাক করে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে খাসের জায়গা ভারত কলা লাগানোর গাছ বুদ্ধি নাই, ঘুটা শুকানোর বুদ্ধি নাই, খেয়ার পালা দেওয়ার বুদ্ধি নেই। তাহলে আপনি খালি নামাজ রোজা হজ জায়গাদার মাদ্রাসার বক্তৃতা দিয়ে এই পৃথিবী ভালো হবে না। পৃথিবী ভালো করতে গেলে কোরআনের সব কথা বলতে হবে। কি হ্যাঁ, এই যে আপনাকে এইদিক ধান কাটা দেখলাম, এই এতে কি কয় কালায়ের ওই দিক দেখলাম ধান কাটিছে, কাটেনি? পুনুট মোলামগের ওই দিক ধান কাটছে। কৃষি কাজে যে ধান কাটতে যে টাকা খরচ হয়, আর লাগানোর থেকে কান্দা কাটা, নিরেন, সার দেওয়া, কোন তো বড় বড় যারা মন্ত্রী এমপি এরা কি জীবনে ধানের আবাদ করে? তাহলে ওরা খায় কি? এই কন, ওরা তো কৃষকের আলু খাচ্ছে, কৃষকের ভাত খাচ্ছে। তাহলে তুই এর কেড়ে চাউলের ভাত খা, তুই সংসদে তুই কৃষকের সারের দাম কমালু না, তুই কীটনাশকের দাম কমালু না, এমএস্টারের দাম কমালু না, তুই কোনো কাম করলু না, তুই করলু কি? কথা কয় রে। এগুলো বক্তৃতা দিলি তখন কেউ কেউ মনে মনে করছে এগুলো তো রাজনীতি হলো। রাজনীতি সারা পৃথিবীতে শান্তি কায়েম করার মরদ কেউ নাই। সবচেয়ে নীতি যেটা বড় তার নাম হলো রাজনীতি। আর সবচেয়ে দামি নীতি কার? আল্লাহর নীতি হলো সবচেয়ে দামি। যদি আল্লাহর নীতি না থাকে সেটা হবে দুর্নীতি। আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, আমার মিতা মুফাসসির হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি 82 সনে জন্মেছে, 81 জন্ম তারিখ ওনার, আর আমি 1976 সনে দাখিল। তাহলে আমার দাখিলের কয় বছর পর হচ্ছে? তাহলে বোঝেন, হ্যাঁ 76, 5 বছর পর উনি দুনিয়া যাচ্ছেন। তাহলে আমি এটা বুঝাচ্ছি এই জন্যে যে তাহলে এই হুজুরগুলা আমরা কতদিন হলে ধর্মের কথা বলেছি, তারপর কি এই ইসলাম বিজয় হচ্ছে? কেন হয়নি? মানে জনগণ তো আর হয়নি।
ইসলাম যদি বিজয় করেন আপনাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দরকার আল্লাহু আকবার। জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তো ইনি এমন একটা মাদ্রাসা, এই বগুড়া পুরো উত্তরবঙ্গের মধ্যে একটা আলিয়া মাদ্রাসার হানাইলের নাম শুনলে কামেল পাস করলে তাই 14 জগ পানি খায়। কথা বল না, সেই মাদ্রাসার মুফাসসির, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। এই যে মাদ্রাসা এখানে দাঁড় হয়ে আছে, এই মাদ্রাসার বয়স কত দেখেছেন? কত? 40তম অধিবেশন। তাহলে প্রথমবার থেকে এই 40 বছর হচ্ছে মাদ্রাসার বয়স। এই মাদ্রাসা 40 বছর। খালি কি এই এক মাদ্রাসা? এই বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কত হাজার? 90,000 মাদ্রাসা। 90,000 মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী। হাটহাজারীতে যে মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত, এই মাদ্রাসাত কমপক্ষে 72,000 কপি কোরআন আছে, এত ছাত্র। তারপরে দ্বিতীয় হলো ঢাকা লালবাগ। লালবাগ মাদ্রাসাত কমপক্ষে 35,000 কপি কোরআন আছে ঢাকা লালবাগে। বগুড়া জামিল মাদ্রাসা আছে একটা, কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। পোরশা সাপার আছে বিশাল মাদ্রাসা, ওখানে না হলে যা দেখবেন 15,000 এইরকম কোরআন আছে। এরপরে চরমোনাই ফয়জুল হকের যে মাদ্রাসা আছে, সেখানেও যা দেখেন না হলে 10,000 কপি কোরআন আছে। এরপরে বাংলাদেশে 90,000 যে আরও মাদ্রাসা আছে, এমন কোনো মাদ্রাসা হাফেজি, তারপরে দাওরা এবং কওমি যত মাদ্রাসা আছে, না হলেও 30-40 কপি করে কোরআন আছে। হ্যাঁ, কথা কোন টাকা। এরপরে আলিয়া মাদ্রাসাত আছে 5,12,000 মসজিদ আছে, তারই ভিতরে ঢাকা বয়তুল মুকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন শরীফ আলমারির থতে পড়া নাই, খালি লাল হয়ে আছে। তারপরে 5,12,000 মসজিদ, যেই মসজিদ গতবারে নির্মাণ হতে, সেই মসজিদে না হলে 5টা কোরআন আছে। আপনারা একটু ফিডব্যাক দিবেন, বারে কথা বলে শান্তি পাবো। এমনও গ্রাম আছে যে বাড়ির 4টে ছেলে, 4টে বেটার বউ আর একটা শাশুড়ি, তাহলে কয়জন হলো? এই 5 জন বিয়ে করে যেদিন নিয়ে যাচ্ছে, বাপের বাড়িতে এক জেল কোরআন নিয়ে যাচ্ছে। তাহলে যে বাড়ির 5টা কোরআন শরীফ, ওই গ্রামত 100টা যদি বাড়ি থাকে, তাহলে 500, 68,000 গ্রাম বাংলাদেশে, তাহলে কত কোটি কোরআন? কত ঘনেরই? 460টা উপজেলা, 269টা পৌরসভা, 4,500 ইউনিয়ন। একটা ইউনিয়ন বোর্ডের জীবনে কোরআন শরীফ খুঁজে পাবেন না। কোন ইউনিয়ন পরিষদে একটাও কোরআন নাই। চেয়ারম্যানের বসে আছে, হাসে হাসে। এই ওষুধগুলো আগে না দিলে তো আপনি পরে বক্তৃতা বুঝবেন না। বেজার হচ্ছেন আপনারা? রুগী শোনেন, রুগী যখন ডাক্তারের কাছে যায়, তখন চোখের নিষ্কার পাতার রং দেখে, জিভে দেখে, পেটর ঠাসি দেয়, প্রেশার মাপে, থার্মোমিটার দিয়ে রক্ত দেখে, বিভিন্ন সিমটম দেখে শুনে তারপরে রুগীর জন্য ওষুধের ব্যবস্থা করে। আমাকে দেখো এতগুলো সভা হয়, কোনো কিছু শোনে না, উঠলো খালি মরমর করে বক্তৃতা শুরু হল। লাভ কি? কি লাভ? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জয়পুরহাট এক ঐতিহ্যবাহী জেলা, তার অন্তর্গত খেতলাল থানা। আল্লাহ তার ইউনিয়ন তারাপুর, বড় তারাপুর ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণনগর। আল্লাহ একটা হাফিজিয়া মাদ্রাসা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নরনারী, আলিম ওলামা, মুরব্বিনে কেরাম, হাজী সাহেব, সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, অর্থ দিয়া, জায়গা দিয়া, আল্লাহ যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, শোনার জন্য যারা আমরা এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দাদের, বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই 40তম অধিবেশন কৃষ্ণনগর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে
কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন তার থেকে কিছু কিছু কথা বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। সবাই ঠিক করলেন না কেন? খালি মাত্র একজন বুঝেছি, আর এতগুলো টুপিওয়ালা কি বুঝছেন আপনি? তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। হ্যাঁ হুজুর, এখন ঠিক। যারা রাজনীতিবিদ হিসেবে রসুলকে মানতে পারবেন না, দুনিয়ায় জীবনেও শান্তি কায়েম হবে না। তিনি একজন রাজনীতিবিদ। তিনি আরেকটি গুণে গুণান্বিত। তিনি এমন একটা মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সোয়াব। আমরাও তো মসজিদে নামাজ পড়ি, কত ইমাম নামাজ পড়ায় না? সোয়াব হচ্ছে না কি হচ্ছে আল্লাহ ভালো জানে। আবার মসজিদে লেখাতেছে যে এই মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা, এই মসজিদ তো ছোয়াবই নেই। আল্লাহর নবী কোরআন দিয়া 10 বছর মসজিদে মিম্বরে বসে থেকে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করতেন। কি হুজুর? হ্যাঁ, তাহলে যে রসুল কোরআন দিয়ে শাসন করছেন, আমরা তো সেই নবীর উম্মত। তা আমাকে কে বুদ্ধি দিল কোরআন বাদ দেয়া বাপ দাদার আইন দেয়া দেশ চালান লাগবে? সেই দিন তো বাটাম ফাটাচ্ছে। হ্যাঁ হুজুর, কথা কন না আপনি। ইসলামের পক্ষে থাকা এক জিনিস, আর ইসলাম কায়েম করা আর এক জিনিস। এই যে হুজুর স্লোগান দিল না, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, শয়তানও বেজার হবে না এটা শুনলে। কারণ ইসলাম কায়েমের পক্ষে স্লোগান দিলে সবাই বেজার। কথা কোন টাকা? এ দেশে ইসলাম যদি খালি কায়েম হতো, যাই যে দল করে যেভাবে চলে কোনো টেনশন নাই, খালি ইসলামটা বিজয় হোক, এটা চালি তো আপনি মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নেই, আমিও মুসলমান না, কারণ ইসলাম মানতে পারছি না। এই কথা কোন টাকা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাও এগুলো ঠিক, এই কাহিনী ঠিকই কয় না বারে। এরা যে কোন গুরুবোধ কি করবে এটাই আমার চিন্তা বেঁধে গেল। ইসলামকে পরিপূর্ণ করে কে দিয়েছেন? যে ইসলাম পরিপূর্ণ, তার ভেতরে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কূটনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, বিবাহের নীতি, নামাজের নীতি, রোজার নীতি, জাকাতের নীতি, সব বিচার ব্যবস্থার নীতি আছে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ ধর্ম নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এই জীবন ব্যবস্থা পৃথিবীতে যদি কায়েম হয়, দুনিয়ার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর কোনো সমস্যা হবে না। সেই ইসলাম দিয়া আল্লাহ নবী 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যে আয়তন, রসুলের রাজত্বের ততখানি আয়তন। এই রাজ্যের শাসক ছিলেন রসুল, আর এই রসুলের ইমামতিতে মসজিদে নববীতে 10 বছর আল্লাহ রসুল ইমামতি করছে। ওনার হুজরাখানাত যারা হজ করেছেন, ভাই হজ করছেন নাকি?
তাহলে রসুলের রওজার থেকে মেম্বার পর্যন্ত 32 ফিট জায়গা। এই হুজরাখানার থেকে আয়েশা সিদ্দিকার ঘর থেকে উনি মিম্বরে গেছেন হাঁটে হাঁটে, যে রাস্তা দিয়ে উনি হেঁটে গেছেন সরকার হেঁটে গেছে মিম্বরে খুতবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার কন। সেই 32 ফিট জায়গা আল্লাহ তাআলা রসুলের পদাচারণের কারণে রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এমপি যখন রাষ্ট্রপতিরা আসে লাল গালিচা পাইরে দেয়, শয়তান তখন কয় জায়গায় শোয়ার জায়গা বাজি। কতক্ষণ টাকা সরকার ইমামতি করছে মসজিদে, আর আমাদের দেশের মসজিদের ইমাম যদি মিম্বর দাঁড়াবে চায় কত চাকরি শেষ। ইমামকে তুই মিম্বর দাঁড়াবো, ইমাম খালি ভিক্ষা করবি আর খাবি। কতক্ষণ টাকা আমরা যে ভিক্ষা করার জন্যই লাগিয়েছি। তো বড় বড় মসজিদে নামাজ হয় বাংলাদেশে, শুক্রবার দিন নামাজ হচ্ছে, সেই ইমাম পাগড়ি যেরকম জুব্বা সেই রকম, আতর সেই রকম, সব টোনটাই। সালাম ফেরানোর পর মাইকের লাউড স্পিকার দিয়ে বলিচ্ছে ডান দিকে কৌটো আছে, কৌটো কোটো কয় না, ওরা কি কয় কৌটো। মেহরবানি করে কৌটো ছাড়বেন। নামাজ পড়ে মানুষের আস্থা করলে কোয়া বাদ দেয়া কৌটোর কথা কোয়া লেগেছে। 87% যে দেশে ইমানদার, যে দেশে শতকরা 87% ইমানদার, সেই দেশে নামাজত ভিক্ষা, মসজিদত ভিক্ষা, মাদ্রাসাত ভিক্ষা। তোরে কোনটাকে কথা। এই মাদ্রাসাগুলো চলতেছে খালি মানুষের দানের উপরে। তাহলে এই মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা করে, কমিটির লোক আছে, এনারা কি সরকারও ট্যাক্স দেয় না? এটি যারা পড়ে তারা কি ট্যাক্স দেয় না? প্রাইমারির যে ছাত্ররা পড়ে ওরকের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয় না? তো ওরাও ট্যাক্স দেয়, এরাও দেয়। তো ওরকের প্রাইমারি সরকার বেতন দেয়, আর এটি ভিক্ষে করে চালান লাগবে মানে? হ্যাঁ কথা বল না আপনি। যদি ভিক্ষা করে চালানি লাগে তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে ভালো, এই মাদ্রাসার হুজুররা 2 বছর চালালো ভিক্ষা করে, আবার সরকার প্রাইমারি বেতন এরকম দিবি, ওরা আবার ভিক্ষা করে চালাক। তাহলে বোঝা দেবে এরা সমান সমান। কথা কন না আপনি। এই যে ইসলাম যে জীবন ব্যবস্থা এই সমাজে কায়েম না থাকার কারণে হুজুররা এখন ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ঘুরতেছি। আপনাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির মধ্যে সেরা। আমরা হাফেজ হুজুর মাওলানা ছাড়া কুরবানি জব হয় না, তারাবি হয় না, জুম্মার ইমামতি হয় না, কাফন কাটা হয় না, জানাজা হয় না, কোনো বিয়ে পড়ান হয় না, সব হুজুর লাগে। এরা করছে তোরা ভিক্ষা করে খা, আর ওরা খালি বেতুল্লে খালি বোমা ডেকে দিক। কতখানি বৈষম্য! হ্যাঁ ময়না, একদিনকে করছেন ঠিক, 54 বছর হচ্ছে একই কায়দায় চলিচ্ছে। তো এইবার আমরা এই দেশে ইসলাম বিজয় করে এই মাদ্রাসাগুলো সরকারি করব। এই সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? একজনও নাই। সরকারি করার পক্ষে কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন হলে ভোট দিচ্ছি দেশত, এই কৃষকের ব্যাপারে কথা নাই, মাদ্রাসার ব্যাপারে কথা নাই, ইমানদারের ব্যাপারে কথা নাই। খালি কথা কি দেশ গরিব, দেব কোথার থেকে? এতগুলো টাকা ফ্রিজত থুলু, তারপরে বস্তার মধ্যে থুলু, তার চাউলের হাড়ার মধ্যে থুলু, কোনটিতে কাজ ছিল হয় না? এই বাংলাদেশে
যতগুলা খাসের পুকুর আছে, গাড়ি আছে, এই খাসির পুকুর আর গাড়ির টাকা যদি খালি কৃষি খাতে ব্যয় করে, তাহলে বাংলাদেশে 250 টাকা বস্তা ইউরিয়া লাগবে, ফসফেট লাগবে 500 টাকা বস্তা। এই টাকাগুলা, এই খাসের গাড়ির টাকাগুলা চামচা করে পালার জন্য দেশত দিয়েছে। ব্রিটিশ সরকার ভালো আছিল, গরিব মানুষের মাছ মারার জায়গা নেই, ধনী মানুষের পুকুর আছে, ওই খাসের জায়গা জাল খাওয়া দিয়া আত্মীয় ভাত পাক করে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে খাসের জায়গা ভারত কলা লাগানোর গাছ বুদ্ধি নাই, ঘুটা শুকানোর বুদ্ধি নাই, খেয়ার পালা দেওয়ার বুদ্ধি নেই। তাহলে আপনি খালি নামাজ রোজা হজ জায়গাদার মাদ্রাসার বক্তৃতা দিয়ে এই পৃথিবী ভালো হবে না। পৃথিবী ভালো করতে গেলে কোরআনের সব কথা বলতে হবে। কি হ্যাঁ, এই যে আপনাকে এইদিক ধান কাটা দেখলাম, এই এদের কি কয় কালায়ের ওই দিক দেখলাম ধান কাটিছে, কাটেনি? পুনুট মোলামগের ওই দিক ধান কাটছে। কৃষি কাজে যে ধান কাটতে যে টাকা খরচ হয়, আর লাগানোর থেকে কান্দা কাটা, নির্যান, সার দেওয়া, কত বড় বড় যারা মন্ত্রী এমপি এরা কি জীবনে ধানের আবাদ করে? তাহলে ওরা খায় কি? এই কন ওরা তো কৃষকের আলু খাচ্ছে, কৃষকের ভাত খাচ্ছে। তাহলে তুই এর কেড়ে চাউলের ভাত খা, তুই সংসদে তুই কৃষকের সারের দাম কমালু না, তুই কীটনাশকের দাম কমালু না, এমএস্টারের দাম কমালু না, তুই কোনো কাম করলু না, তুই করলু কি? কথা কনা রে, এগুলো বক্তৃতা দিলি তখন কেউ কেউ মনে মনে করছে এগুলো তো রাজনীতি হলো। রাজনীতি ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম করার মরদ কেউ নাই। সবচেয়ে নীতি যেটা বড় তার নাম হলো রাজনীতি। আর সবচেয়ে দামি নীতি কার? আল্লাহর নীতি হলো সবচেয়ে দামি। যদি আল্লাহর নীতি না থাকে সেটা হবে দুর্নীতি। আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, আমার মিতা মুফাসসির হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি 82 সনে জন্মেছে, 81 জন্ম তারিখ ওনার, আর আমি 1976 সনে দাখিল। তাহলে আমার দাখিলের কয় বছর পর হচ্ছে? তাহলে বোঝেন, হ্যাঁ 76, 5 বছর পর উনি দুনিয়া যাচ্ছেন। তাহলে আমি এটা বুঝাচ্ছি এই জন্যে যে তাহলে এই হুজুরগুলো আমরা কতদিন হলে ধর্মের কথা বলেছি, তারপর কি এই ইসলাম বিজয় হচ্ছে? কেন হয়নি? মানে জনগণ তো আর হয়নি। ইসলাম যদি বিজয় করেন আপনাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দরকার আল্লাহু আকবার। জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তো ইনি এমন একটা মাদ্রাসা, এই বগুড়া পুরো উত্তরবঙ্গের মধ্যে একটা আলিয়া মাদ্রাসার হানাইলের নাম শুনলে কামেল পাস করলে তাই 14 জগ পানি খায়। কথা বল না? সেই মাদ্রাসার মুফাসসির, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চেয়ারম্যান 2 নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদ, খেতলাল, জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, MA ডাবল, প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুন নাজাত মহিলা মাদ্রাসা, রহমাননগর, বগুড়া, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামাই কেরামগণ, উপস্থিত মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা,
পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই সহ কচি কাচারা এবং আজকের এই ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সর্বস্তরের ইমানদার নর এবং নারী ভাইয়েরা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা এখানে দাঁড় হয়ে আছে, এই মাদ্রাসার বয়স কত দেখেছেন? কত? 40তম অধিবেশন। তাহলে প্রথমবার থেকে এই 40 বছর হচ্ছে মাদ্রাসা বয়স। এই মাদ্রাসা 40 বছর। খালি কি এই এক মাদ্রাসা? এই বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কত হাজার? 90,000 মাদ্রাসা। 90,000 মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী। হাটহাজারীতে যে মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত, এই মাদ্রাসাত কমপক্ষে 72,000 কপি কোরআন আছে, এত ছাত্র। তারপরে দ্বিতীয় হলো ঢাকা লালবাগ। লালবাগ মাদ্রাসাত কমপক্ষে 35,000 কপি কোরআন আছে ঢাকা লালবাগে। বগুড়া জামিল মাদ্রাসা আছে একটা, কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। পোষা সাপার আছে বিশাল মাদ্রাসা, ওখানে না হলে যা দেখবেন 15,000 এইরকম কোরআন আছে। এরপরে চরমোনায় ফয়জুল হকের যে মাদ্রাসা আছে, সেখানেও যা দেখেন না হলে 10,000 কপি কোরআন আছে। এরপরে বাংলাদেশে 90,000 যে আরও মাদ্রাসা আছে, এমন কোনো মাদ্রাসা হাফেজি, তারপরে দাওরা এবং কওমি যত মাদ্রাসা আছে, না হলেও 30-40 কপি করে কোরআন আছে। হ্যাঁ, কথা কোন টাকা? এরপরে আলিয়া মাদ্রাসাত আছে, 5,12,000 মসজিদ আছে। তারই ভিতরে ঢাকা বয়তুল মুকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন শরীফ আলমারির থোজে পড়া নাই, খালি লাল হয়ে আছে। তারপরে 5,12,000 মসজিদ, দিদা যেই মসজিদ গতবারে নির্মাণ হতে, সেই মসজিদে না হলে 5টা কোরআন আছে। আপনারা একটু ফিডব্যাক দিবেন, বাড়ি কথা বলে শান্তি পাবো। এমনও গ্রাম আছে যে বাড়ির 4টে ছেলে, 4টে বেটার বউ আর একটা শাশুড়ি, তাহলে কয়জন হলো? এই 5 জন বিয়ে করে যেদিন নিয়ে যাচ্ছে, বাপের বাড়িতে এক জেল কোরআন নিয়ে যাচ্ছে। তাহলে যে বাড়ির 5টা কোরআন শরীফ, ওই গ্রামত 100টা যদি বাড়ি থাকে, তাহলে 500, 68,000 গ্রাম বাংলাদেশে, তাহলে কত কোটি কোরআন, কত ঘনেরই? 460টা উপজেলা, 269টা পৌরসভা, 4,500 ইউনিয়ন। একটা ইউনিয়ন বড় জীবনে কোরআন শরীফ খুঁজে পাবেন না। কোন ইউনিয়ন পরিষদে একটাও কোরআন নাই। চেয়ারম্যান বসে আছে, হাসে হাসে। এই ওষুধগুলো আগে না দিলে তো আপনি পরে বক্তৃতা বুঝবেন না। বেজার হচ্ছেন আপনারা? রুগী শোনেন, রুগী যখন ডাক্তার কাছে যায়, তখন চোখের নিষ্কার পাতার রং দেখে, জিভে দেখে, পেটর ঠাসি দেয়, প্রেশার মাপে, থার্মোমিটার দেয়া রক্ত দেখে, বিভিন্ন সিমটম দেখে শুনে তারপরে রুগীর জন্য ওষুধের ব্যবস্থা করে। আমাকে দেখো এতগুলো সভা হয়, কোনো কিছু শোনে না, উঠলো খালি মরমর করে বক্তৃতা শুরু হল। লাভ কি? কি লাভ? তাহলে আপনি বলেন, বাংলাদেশের পুরো ইউনিয়ন পরিষদ 4,500-এর উপর, একটা